শৌনকাদি ঋষিদের প্রশ্নে ছিল সুত গোস্বামী সুতমুনি বলছেন, বহুবিধ পুরাণ বহুবিধ শাস্ত্র মোটা মোটা সিদ্ধান্ত না এনে খুব সহজ করে দিলেন আমাদের জন্য। সিদ্ধান্ত শপথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুরিল সদাম। খুব ছোট্ট একটি শ্লোকের দ্বারা আর নিখিল শাস্ত্রে এই কলিমল দোষ মোহ দূর করবার কৃষ্ণ প্রাপ্তির একটি সহজতম পন্থা দিগদর্শন দিচ্ছেন। সেই শ্রীকৃষ্ণ প্রাপ্তি ভক্তি প্রাপ্তি আর কলির কলমশ নাশ দূর করবার মোহ নাশ করবার একটাই উপায়, সেটি হলো ভগবানের রসমধ্য হরি কথা শ্রবণ। ভগবান শ্রবণই হলো একমাত্র উপায়। যত উপায় শাস্ত্রে বর্ণিত হয়েছে, হরি কথা শ্রবণের ন্যায় চিত্ত শুদ্ধি প্রেম প্রাপ্তির আর কোন উপায় এভাবে বর্ণনা করা হয়নি। বিধুনতি সুরিল সতাম হৃদয়স্থ অভদ্রাণী। অনন্তকালের যে অভদ্রতা তোমার চিত্তে আছে, মোহ কলির কলমশ কামনা, এগুলি দূর করার একটাই মাত্র সহজ থেকে সহজতর উপায় কৃষ্ণ কথা, ভগবত কথা, হরি কথা শ্রবণ। ভগবানের কথা শ্রবণ সাধু মুখে সাধু মুখারবিন্দের অনুভব অনুভূতির দ্বারা যে হরি কথা, এটি একমাত্র আমাদের চিত্ত শুদ্ধি আর মোহ নাশ করবার উপায়। দেখুন, হরিকথা শ্রবণের লালসা উৎকণ্ঠা অভিলাষ যদি কারো চিত্তে জেগে যায়, শ্রবণ হয়নি, ভাগবত শ্রবণ হয়নি। কিন্তু যদি কারো চিত্তে আজ সন্ধ্যায় শ্রীমন্দিরে ভাগবতীয় কথা শোনা যজ্ঞ অমৃত যজ্ঞের আয়োজন, আমি যদি মানসে আর আমার মানসিক ইচ্ছা এরূপ চিন্তাও করে বসি যে আজ ভাগবত শ্রবণ করতে যাব, শ্রবণ করা লাগবে না। শ্রবণের ইচ্ছা মাত্র স্বয়ং অখিল ব্রহ্মাণ্ড কুলপতি অখিল রসমৃত মূরতি স্বয়ং গোবিন্দ বললেন, সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। শ্রবণের ইচ্ছা মাত্র আমি ওই ভক্তের হৃদয়ে অবরুদ্ধ হয়ে পড়বো, বাধা হয়ে পড়বো। ধ্যান দিন, হরিকথা আপনি শ্রবণে যেতে পারেননি, শ্রবণের ইচ্ছা প্রকাশ করেছেন, সেই ইচ্ছা প্রকাশ মুহূর্তে গোবিন্দ আপনার হৃদয়ে অবরুদ্ধ বাধা পড়ে যাবে। শুধু বাধা পড়বেন না, শুশ্রবি তৎক্ষণাৎ আপনার হৃদয়টা মলিনতাটা পরিষ্কার করতে শুরু করবেন গোবিন্দ। শ্রবণ হয়নি, কিন্তু শ্রবণের ইচ্ছা মাত্র অবরুদ্ধ হৃদয়ে বাধা পড়ে যাবে। সেই হরি কথার এত মহিমা। দেখুন, মানুষ আজ বড় ব্যস্ত হয়েছে দেহ শুদ্ধ করবার, স্থান শুদ্ধ করবার, বস্তু শুদ্ধ করবার। যা কিছু আমরা বস্তু, সেই বস্তুগুলো শুদ্ধ করবার আমাদের বড় প্রয়াস, যেন অশুদ্ধ বস্তু গ্রহণ না করি। বস্তু শুদ্ধ করার প্রয়াস আছে, স্থান কাল শুদ্ধ করছে। এখন তো প্লেট বসিয়ে কি সুন্দর করে স্থানগুলো শুদ্ধ করছি, স্থান শুদ্ধ করছি, দেহ শুদ্ধ করছি, বস্তু শুদ্ধ করছি। এটা আমার মনে হয় মনশুদ্ধি আমরা খুব বেশি করতে চাইছি না। এই মনশুদ্ধির একমাত্র উপায় কৃষ্ণ কথা, হরি কথা। দ্বিতীয় কোন পথ ছিল সুখদেব গোস্বামী বলে যাননি।
মনঃশুদ্ধির একটাই উপায়, প্রকৃষ্ট উপায়, কৃষ্ণ কথা শ্রবণ। দেখুন, পাত্রের উপরটা ঝকঝক আর পরিমার্জিত করা, কিন্তু পাত্রে যে বস্তু আছে, জল বা অন্য বস্তু, তাকে কাকড় মেশানো, বালি মেশানো, সেটা গ্রহণ করা যাবে কি? তো বস্তু শুদ্ধ হলো, বস্ত্র শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলো, মন অশুদ্ধ, গ্রহণ করা যাবে কি? ভগবান বাইরের দিকে দৃষ্টি দেবেন না অন্তরের দিকে? আমার ভাবের দিকেই ভগবানের দৃষ্টি, বাইরের দিকে নয়। বরঞ্চ বাইরেটা কিছু মলিন হলেও ভেতরের বস্তু যদি শুদ্ধ থাকে, তা গ্রহণ করতে আপত্তিকারক থাকার কথা নয়। তো আপনি যদি দেহ শুদ্ধ করতে যান, প্রয়াগে চলে যান, গঙ্গায় চলে যান, আর বিমানে করেও আপনি কৈলাসে গিয়েও মানসরোবরে স্নান করুন, তাতে আপনার দেহ শুদ্ধ হবে, কিন্তু মন শুদ্ধ হওয়ার কথা বলা হয়নি। আপনি বস্ত্র, স্থান শুদ্ধ করুন, দেহ শুদ্ধ করুন। দেখুন, দেহ শুদ্ধ হয় স্নানের দ্বারা, গঙ্গা স্নান, ত্রিবেণী সঙ্গমে স্নান। আপনি তীর্থে তীর্থে স্নান করুন, আপনার দেহ শুদ্ধ হবে। আর ভাগবত বললেন ধন শুদ্ধ হবে কিসে? বলে দান করুন, যজ্ঞ করুন, পুণ্য কর্ম করুন, তাহলে আপনার যে অর্থ আছে সেটি শুদ্ধিকরণ হবে। কিন্তু তার দ্বারা যে মন শুদ্ধি হবে এমন বলা নাই। মনঃশুদ্ধির উপায় কি? হৃদয়স্থ অভদ্রাণী, হৃদয়ের অভদ্রতা দূর হবে কি করে? হৃদয় বিশুদ্ধ হবে কি করে? বলেন, দেখুন, যা যজ্ঞ করলে, তপস্যা করলেই যে আপনার চিত্ত শুদ্ধি হবে এমন কথা নয়। মহাপুরাণে এসেছে, ধ্যান দিক কথাটির দিকে। প্রজাপতি দক্ষ রাজা, তিনি বাষ্পেয় যজ্ঞ করেছিলেন। কি যজ্ঞ? যেটা সকলের পক্ষে সম্ভব নয়। বাষ্পেয় যজ্ঞ করতে ব্রহ্মা এসেছেন, বিষ্ণু এসেছেন, কিন্তু যজ্ঞের ভেতরেও দক্ষরা চিন্তা করছেন শিবকে নিচু করবে, শিবকে ছোট করবে, ভগবান শঙ্করকে নিচু বা ছোটতা প্রমাণ করবে। সেই দক্ষ যজ্ঞ পণ্ড হয়ে গেল। যজ্ঞ করেও কি চিত্ত শুদ্ধি হলো দক্ষ রাজার? নৈমিষারণ্যে হাজার হাজার বছর ধরে যোগীন্দ্র মুনীন্দ্র যজ্ঞ করছে, হোম যজ্ঞ। সেই হোমাগ্নিতে ঘৃতাহুতি দিতে দিতে হোমের তাপে তাদের গাটা তামাটে হয়ে গেছে, চুলগুলো জটা পড়ে গেছে। তবু বলছেন, হে সুত, আমাদের চিত্ত শুদ্ধি এখনো হয়নি। দানের দ্বারা, পূর্ণের দ্বারা, স্নানের দ্বারা দেহ শুদ্ধি হয়, ধন শুদ্ধি হয়, কিন্তু মন শুদ্ধি হয় কিসে? বলেন, একমাত্র সাধুমুখে ভাগবত কথা শ্রবণের দ্বারাই চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধির আর কোন পথ নাই। এই জন্য শাস্ত্রে বলেছেন, মদ গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে। একটা কথা এই পরিসরে বলি, একটু শান্ত থাকুন। কথাটি হলো এই, ব্রজে বসে শুনেছিলাম শ্রীরাম বৃন্দাবনে এক মহতের মুখে, হরি কথা শুনতে শুনতে কারো মনে যদি এই ভাব উদয় হয়, এই কথা তো আমি আগেও শুনেছি, এই বিষয় তো আমার জানা, তাহলে জানবেন জীবনে আর ভাগবতের দ্বারা আপনি এক পাও এগিয়ে যেতে পারবেন না। এটা আপনার জ্ঞান অভিমান, আর অভিমান যদি আসে, এই প্রগতিশীল ভক্তিপথে এক পাও আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। হরিকথা শুনতে গিয়ে অনেকের মনে হয় একই লীলা, একই তো কথা, একই তো তত্ত্ব বারবার শুনি, এটা তো আমার জানা, হরিদাস নির্জন আমার জানা, ব্রজতত্ত্ব আমার জানা। খবরদার, এই জ্ঞান অভিমান যদি কারো মস্তিষ্কে এসে থাকে, সেই দিন থেকে তার প্রগতি ভক্তির দ্বার বন্ধ হয়ে গেল, সে জ্ঞান অভিমানিনী হয়ে গেল।
আচ্ছা, দৃষ্টান্ত দিচ্ছে, সমুদ্রে যদি নদ নদীর জলপ্রবাহ প্রবেশ করে, সমুদ্র কি বলে আমি পূর্ণ পেয়ে গেছি, আর আমাদের প্রবেশ করো না? বলে কি বাবা? অসংখ্য হাজার হাজার নদ নদীর স্রোত যখন সমুদ্রে প্রবেশ করে, সমুদ্র কখনো বলে না প্রবেশ করো না, আমি পূর্ণতা পেয়ে গেছি। তেমন আমাদের কর্ণটা হবে সমুদ্র, আর নদীগুলো হবে হরিকথা। হরিকথা নদীর রূপ, লীলারূপ স্রোত যত কর্ণরূপ সমুদ্রে মিলবে, যেন তৃষ্ণা না মেটে, যেন কখনো মনে হয় পূর্ণতা পেয়েছে। এই জন্য হরিকথা তৃষ্ণা জাগিয়ে রাখতে হবে। মদ গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্বগুহাশয়ে, হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হবে এই মদ গুণ শ্রুতি মাত্রেন। দেখুন, মাত্রেন বলেছে, শ্রবণের সাথে সাথে আপনার চিত্তের অন্ধকার দূর হবে, মোহমায়া দূর হবে। দেখুন, এই যে হরিকথা আমরা শ্রবণ করতে বসেছি, তো এই জগতে, প্রাকৃত জগতে, এখানে নারী পুরুষের সহবাস্থান, একসাথে বসেছি কিনা? কিন্তু হরিকথার তরঙ্গ যতদূর যাবে বাতাসে, ততদূর কোনো বিকার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কারণ মনের মধ্যে কোনো বিকার আসবারও সম্ভাবনা নেই। এই জন্য শাস্ত্রে বলেছে শ্রী হরিকথার এত মহিমা। শুধু আমাদের না, দেবতাদেরও ভাগ্যে এই হরিকথা নাই। যদি দেবলোকে, স্বর্গলোকে হরিকথা সাধুমুখে থাকতো, তাহলে শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণের সাথে সাথে দেবরাজ ইন্দ্র অমৃত কলস নিয়ে নেমে এসে বলতো না আমাদের হরিকথা শোনার সৌভাগ্য নেই। তার দেবতারাও অমৃত কুম্ভ নিয়ে পরীক্ষিতের সবাই গঙ্গা তীরে আসছেন হরিকথার অনুমতি নিতে। তার মানে এটা জানা গেল স্বর্গেও হরিকথা নাই। আর একটু বলা যায় বৈকুণ্ঠেও নাই। বৈকুণ্ঠে হরিকথা নাই। আজ যদি এখানে বিশুদ্ধ পরিবেশ আর অন্তরের প্রগাঢ় উৎকণ্ঠা পিপাসা নিয়ে আমরা হরিকথা শ্রবণের চেষ্টা করি, তবে বলবো এই মুহূর্তটি বৈকুণ্ঠের থেকে আপনি পরমানন্দ উপলব্ধি করতে পারবেন। বৈকুণ্ঠে আনন্দের থেকে তোলায়াং লাবিনা বিনা সর্গাং না ভবম বলছেন, তুলায়াং লাবেনা বিনা সর্গাং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমত আশিস। আচ্ছা, রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম, তার ত্রিতার প্রকট লীলা যখন অপ্রকাটে প্রবেশ করবেন, কি ভাগ্য দেখুন। অযোধ্যাবাসী তৃণগুলো, বৃক্ষগুলোকেও বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন রামচন্দ্র। ধুলিগুলোও তো গেল, পুরো অযোধ্যা নগরীকে তুলে নিয়ে গেলেন ভগবান রাম। সকলকে প্রস্তুতি দিতে বললেন। হনুমানকে বললেন, তুমি আমার অন্তর প্রিয় হনুমান, প্রস্তুতি নাও, আমার জগৎ লীলা প্রকট লীলা সমাপ্তির পথে আমি অপ্রকারে বৈকুণ্ঠে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। হনুমান হাত জোড় করে বললেন, প্রভু একটা জিজ্ঞাসা আছে, আচ্ছা বৈকুণ্ঠ কি সাধু সঙ্গে আপনার লীলা কথা আমি পাবো? হনুমান জিজ্ঞাসিত হচ্ছেন, প্রভু বৈকুণ্ঠে কি আপনার লীলা কথা হরি কথা পাবো ওখানে? রঘুপতি রাজ বলছেন, রাম ভগবান বলছেন, ওইখানে তো স্বয়ং আমি, বৈকুণ্ঠে স্বয়ং আমি, সর্বদা আমার চরণ দর্শন হবে। তো যেখানে আমি আমার চরণ, সেখানে হরিকথা সাধু সঙ্গের কি প্রয়োজন? বৈকুণ্ঠে তো হরিকথা নাই, ওখানে আমি আছি। তখন হনুমান অবনত মস্তকে করজোরে বললেন, এই দাস স্বপ্নেও আপনার আজ্ঞা কখনো লঙ্ঘন করেনি প্রভু, তবে এই দাস জীবনে প্রথম আপনার আজ্ঞা লঙ্ঘন করছে। যদি বৈকুণ্ঠে তোমার লীলার কথা সাধু সঙ্গ না থাকে, তাহলে হনুমান বৈকুণ্ঠে যাবে না, তোমার সাথে যাবে না, যায়নি।
হনুমানজি পৃথিবীতে এখনো রয়ে গেছেন, উনি রামচন্দ্রের সাথে বৈকুণ্ঠে যাননি, হরিকথা নাই বলে বৈকুণ্ঠে। ভাবা যায়, রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস এটি ব্যক্ত করেছেন, হনুমানজি এখনো যাননি যেখানে হরিকথা, সবার পেছনে করজোড়ে হনুমান অন্য রূপে বসে বসে কথা শ্রবণ করেন। বলে প্রভু বৈকুণ্ঠে আমি যাব না, এই দাস আপনার আজ্ঞা আর জীবনে প্রথম লঙ্ঘন করবে। রাম ভগবান আশীর্বাদ করলেন, যেখানে হরিকথা সেখানে যেও। বলে প্রভু এই পৃথিবীতে যতদিন তোমার লীলা কথা সাধু সঙ্গে হবে, আমি সেই আসরে গিয়ে তোমার লীলা কথা শ্রবণ করে। যে রাম বললেন হনুমতে, আচ্ছা আমাকে পাওয়া, আমার চরণ পাওয়ার থেকে সাধু সঙ্গ হরিকথা পাওয়াটা তোমার কাছে বড় মনে হলো কেন? বোঝা যায়, আমাকে পাওয়ার থেকে, আমার চরণ কমল পাওয়ার থেকে সাধু সঙ্গ হরিকথাটা তোমার কাছে বড় মনে হলে কেন? হনুমানজি বলেছিল, ওকে যেখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া জানতে হবে সেখানে আগুন তত্ত্ব আছে, কিন্তু আগুনটা যখন প্রজ্বলিত হয়ে যায় তখন সেখানে ধোঁয়া থাকতে হবে এমন কোনো কথা নাই। তবে আমি জানি বৈকুণ্ঠে শুধু তোমাকে পাবো, তোমার কথা পাবো না, কিন্তু এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলে আমি হরিকথাও পাবো, তোমাকেও পাবো। কারণ যেখানে যেখানে রাম কথা সেখানে সেখানে তুমি। আমি দুটোই পেতে চাই, তোমাকেও পেতে চাই, তোমার লীলা কথাও পেতে চাই। রায় রামানন্দের কাছে গোদাবরী তটে মহাপ্রভু কেন যাবেন? চৈতন্য ভগবান প্রেমাবতার কেন যাবেন রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে? এই জন্য হরি কথাতে রুচি না হওয়া পর্যন্ত চিত্ত শুদ্ধি হতেই পারে না। দোনতে সমলং কৃষ্ণ শরীরস্য যত শরদ। আমরা শরতে প্রবেশ করেছি, বাঙালির চিত্তে আর বিন্দু বিন্দু আকারে শিশির সিক্ত হয়ে, আর সেই আহ্বানী, শারদীয় আহ্বানীর সেই আহ্বানী গীতি প্রতিটি বাঙালির হৃদয়ে জাগতে শুরু করেছে। সুপ্ত সঙ্গীত সুধায় সেই মহালয়ার সুর বাজতে শুরু করেছে। চারিদিকে কাশফুলের আর প্রকাশ হচ্ছে, শিউলির গন্ধে প্রভাতের বাতাসটা বড় মিষ্টি করে তুলেছে। তো শরৎ আসলে কি হয়? ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতা শরৎ। সুখদেব গোস্বামী বলছেন, বর্ষার পুকুরের জলগুলো, খালের বিলের জলগুলো আর সেখানে ময়লা থেকে যায়, ঘোলা থেকে যায়, কিন্তু ঋতুরানী শরতের প্রবেশের সাথে সাথে বর্ষার সেই পঙ্কিল জলগুলো শুদ্ধ হয়ে যায়। একটা ঋতুর পরিবর্তনে বর্ষার পঙ্কিল জল শরতের আগমনে স্বচ্ছকৃত হয়ে যায়। যদি শরতের আগমনে আর বর্ষার পঙ্কিল জল শুদ্ধ হয়, শুচি হয়, তবে হরিকথা করণ গেলেই আমার চিত্ত শুদ্ধ হবে না কেন? সাধুমুখে হরিকথা অবশ্যই শুদ্ধ প্রাপ্ত হবে। তো দেখুন, আমরা এখন হরিকথার ভূমিকা করলাম।